একদম লম্বা ছুটিতে চলে যাচ্ছি বাবার বাড়ি। আসলে 15 দিন আগেই তো চলে আসছি, কিন্তু আমি এখন ভিডিও দিব। ভিডিওটা করা ছিল, অনেক দিন ব্লগ দেওয়া হয় না, ভাবলাম যেটা কষ্ট হলো একটু এডিট করে দিয়ে দিই। আসলে আমি এখন এতটা অলস হয়ে গেছি, কি বলবো, ভিডিও এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করব এটাও করা হচ্ছিল না। যাই হোক, আমরা তো অনেক দিন ধরেই লাগেজ টাগেজ আমি একটু একটু করে গুছিয়ে রাখছিলাম, কারণ যেহেতু আমি একা যাব, একা বলতে ইয়ানার আব্বু নিয়ে যাবে, আমার আম্মা আসবে না। যেহেতু আগের ইয়ানার সময় আমার আম্মা আসছিল, আম্মা, শ্বশুর, শাশুড়ি, আব্বা, আম্মা সবাই আসছিল, তখন আমার তেমন একটা কষ্ট হয়নি। কিন্তু এবার যেহেতু কেউ আসেনি, মানে আমি আসতে না করছি, ইয়ানার আব্বু না করছিল, কারণ ইয়ানার আব্বু আমার সাথে যাবে, তো ভাবলাম থাক, আর কারো দরকার নেই। যেহেতু কিছুদিন আগেই ইয়ানার আব্বু, ইয়ানা যখন অসুস্থ হয়েছিল তখন আমার আম্মা, শাশুড়ি সবাই গেছিলো, তো এই জন্য আর এবারে আর কষ্ট করে 15 দিনের মানে এতে আর নিয়ে আসিনি। আমরাই মানে ইয়ানার আব্বু আমাকে আর কি দিতে যাচ্ছে। তো সকাল সকাল উঠেই তো আমি আগে থেকেই, মানে বললামই না, 10 দিন আগ থেকে আমি লাগেজ গুছিয়ে রাখছি। তারপরেও তো এর আগের দিন অনেক কাজ থাকে, বাসা গোছানো, রান্না বাড়া, ট্রেনে কি খাবো সেই আয়োজন, সব কিছু করলাম করে আর ওই বাসার আর কোনো আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, স্টেশন থেকেই শুরু করে দিছি। তো এই যে ইয়ানাকে এসে, যেহেতু আমরা সকালে নাস্তা করে আসিনি, নাস্তা সব বানিয়ে নিয়ে আসছি, যে গাড়িতেই খাবো, ট্রেনেই খাবো। আর আমাদের দেখেন কপাল যে কি মন্দ, কি বলবো, ইয়ানার আব্বু এবার সাথে আসছে। ইয়ানার আব্বুর তো আমাদের সাথে ট্রেন জার্নি করতে তার ভালো লাগে, কিন্তু সুযোগ ওরকমভাবে হয় না। তো এইবার যেহেতু একটু সুযোগ পেয়েছে, ভাবলাম যে আমরা অনেক মজা করে যাব। কিন্তু এই যে উপরে দেখেন সিট নাই, একদম নিচে শুধু সিট। যেহেতু রাতের বেলা এই কেবিন 6টা থেকে 2টা 4টা হয়ে যায়, আর দিনের বেলা 6টা থাকে। তো এই যে শুধু এই পাশ আমাদের ছিল, আর ওই পাশ অন্য আরেকজনের। আমরা একটা সিঙ্গেল কেবিন চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পেলাম না সিঙ্গেল কেবিন। আমাদের এই ডবল কেবিনেই আর কি শেয়ার করে ওইরকমভাবে যেতে হয়েছে। তারপরে আবার উপরে কোনো তাক ছিল না, যে ভাবছি যে ইয়ানার আব্বু উপরে থাকবে, আমি নিচে শুয়ে যাব। তারপরেও ইয়ানার আব্বুর অনেকটা কষ্ট হয়ে গেছে, আবার এসিতেও একটু সমস্যা ছিল, এরকম হয়ে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি ময়মনসিংহের চলে আসছি। আর যেহেতু অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, প্রায় 15 দিন পর, আমি তো আরও 15 দিন আগে চলে আসছি। তো দেখি যদি আমি পারি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর অনেক লম্বা ছুটিতে আসছি বাড়িতে, জানি না আবার কবে আমি আমার চট্টগ্রাম বাসায় যাব। তো যাই হোক, সবাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই যদি পারি আমি সামনে শেয়ার করব। এই যে রিফাত আমাদেরকে নিতে আসছিল আর কি, যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, দেখতেই পারতেছেন কতগুলো ব্যাগ। তো এইগুলো নেওয়া তো একা সম্ভব না ইয়ানার আব্বুর, আবার গাড়িতে ইয়ানাও ছিল। তো এই যে বাসায় এসে আমাদের আম্মা এই যে নাস্তা দিয়েছে একদম খাওয়ার জন্য। আম্মা হাঁস রান্না করছে, আমাদের পালা হাঁস, তারপর 3 ধরনের পিঠা বানাইছে। তো ইয়ানার আব্বু খাচ্ছিল নাস্তা, এখন খাবে। তো আব্বা সহ আমরা নাস্তা করছি। তো আজ এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।